হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন দিন, নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। কালকে তো ভিডিও করিনি, কালকে ভালো লাগছিল না, ভাবলাম থাক আজকে একটা দিন ভিডিও থেকে একটু ছুটি নেওয়া যাক, নিজের মতন করে সবকিছু করা যাক। তো প্রত্যেক দিনই আর কি ভিডিও করা হয়, যেমন আর কি কাজ করতে করতে প্রত্যেক দিন একদিন ভালো লাগে না, না মনে হয় যেন আজকে কাজ করবো না, আজকে থাক। তো সেরকমই হয়েছিল কালকে আমার ব্যাপারটা। তো কালকে ভিডিও করিনি, আমার ভিডিও দেওয়াও হয়নি, কোথাও দেওয়া হয়নি, ফেসবুক ইউটিউব দুটোই গ্যাপ গেছে। তো যাই হোক, আবার আজকে থেকে নিজের কাজে মানে ভিডিও করা শুরু করলাম। যেহেতু আমি ভিডিও করতে ভালোবাসি, তার জন্য এরকম না যে ভিডিও করতে করতে আমার বিরক্ত লাগে, কিন্তু মাঝে মধ্যে মনে হয় একটু ভিডিও করব না। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে 10:30 বাজে। ঘরের কাজকর্ম সেরে ফেলেছি, ঘরের বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পড়ালাম, সকালবেলা রান্না করলাম, কিছুই শ্যুট করিনি আর কি। সকালবেলা তো আর কি তাড়াহুড়ো করে রান্না করা, তো প্রত্যেক দিন তো আর হয়ে ওঠে না শ্যুট করা। তো যখন যখন আর কি হয়, মানে যখন যখন টাইম হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আমি, তখন শ্যুট করি, মানে ক্যামেরাটা অন করি। আর আজকে যেরকম খুব দেরি হয়ে গেছে বলবো না, বা খুব তাড়াতাড়ি উঠেছি সেটাও বলবো না। আজকে একদম উঠেছি যেই টাইমে আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছে, আমি কিছু করতে পারিনি। তারপর তো পড়ানো টড়ানো সেটা আর কি দেখাবো। তারপরে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে এখন চুলটা খুলিনি। কালকে রাত্রিবেলা যে চুল বেঁধে শুয়েছিলাম, চুলটা খোলা হয়নি সকালবেলা। ভাবলাম না এখন একটু তেল মাখি আর তোমাদের সাথে কথা বলি। অনেকদিন মাথায় তেল দেওয়া হয় না, জানো তো, অনেকদিনই তেল মাখিনি, প্রায় মানে 2-3 সপ্তাহ হয়ে গেল মাথায় তেল মাখি না। তার জন্য একটুখানি তেল দিই চুলে। আমার তো চুলের এমনি 12টা বেজে গেছে, আর বেশি তেল মাখতেও ভালো লাগে না। এখনই তেল মাখি, আবার মাথাও ঘষতে হবে একটু পরে। তো যাই হোক, চলো ব্লগ কন্টিনিউ করো। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কিন্তু স্কিপ করে করে দেখো না, এখন একটু ভিউজটা ডাউন যাচ্ছে। জানি না কেন ভিউজ ডাউন যাচ্ছে, তবুও আমি ডিমোটিভেট হচ্ছি না। আমার কোনো ব্যাপার না, যা হচ্ছে হচ্ছে, আমি আমার মতন কাজ করে যাব। তো চলো সাথে থাকো কিন্তু। একটু মটর ভিজিয়ে রাখি রাত্রিবেলার জন্য, এখন থেকে ভিজিয়ে রাখলে ভালো ভিজে যাবে। মটরের মধ্যে দেখো কত নোংরা মটর, মানে কালো কালো, তারপর সবুজ মটর। আবার দুটো একটা ভুট্টার দানাও আছে, এই যে দুটো ভুট্টার দানা। আজকে দুপুরবেলা রান্না করেছি ডাল, মানে সকালবেলা রান্না করেছি দুপুরের জন্য, এগুলো আমার জন্যই রয়েছে, তাই কম কম রয়েছে। আর মাছের ঝাল, আর রয়েছে ভাত, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া রয়েছে। আর এইখানে হচ্ছে ম্যাক্সের জন্য এখন মাংস সিদ্ধ হচ্ছে, এই যে একদম শুধু নুন হলুদ দিয়ে মাংস সিদ্ধ। আজকে মোটামুটি ঘরের যে যে কাজগুলো থাকে না, বাসি কাজকর্ম বা ঘরের বেসিক যে কাজকর্মগুলো থাকে, সেগুলো সব হয়েই গেছে। আর এক্সট্রা করে কোনো কাজকর্ম করিনি, তার জন্য আর কি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে সেরকমভাবে একটা কাজকর্ম। আর সব কাজকর্ম করার পরে আজকে একটু শরীরটা ভালো লাগছিল, তার জন্য ভাবলাম না একটুখানি মেশিনে বসি। ওই আমি যখন দিনের বেলা মেশিনে বসি তখন ওই আধা ঘন্টা কি 45 মিনিট এরকমই বসি। তারপরে আবার যদি দুপুরবেলা না ঘুমাই, দুপুরবেলা একটু বসি, আর না হলে আর বসা হয় না, এইটুকুনি টাইমই বসা হয়। আর আগে তো অনেক বেশি কাজ করতাম, তবে এখন আর আগের মতন কাজ করতে পারি না। তো এই মালটা না এখন গুছিয়ে নিয়ে, এই মালটা করেছি কিছুক্ষণ আগেই, মানে এই এখনই কাটতে বসার আগে এই মালটা করে নিয়েছিলাম। তো এই মালটা গুছিয়ে নিয়ে তারপরে যাব, দুটো বাসন আছে, বাসনটা একেবারে ধুয়ে মেজে নেব, মানে মেজে ধুয়ে নেব, নিয়ে তারপরে স্নান করে পুজো দেব। আর আজকে আবার 2 ঘরের পুজো দিতে হবে, তো টাইম লাগবে একটু।
স্নান টান করা হয়ে গেছে আর এসেছি পুজো দিতে। প্রত্যেক দিন তো তোমাদের সাথে ওই ঘরের পুজোটাই শেয়ার করি, তো তার জন্য ভাবলাম আজকে এই ঘরের পুজোটা একটু শেয়ার করি। চলে গেছে ম্যাক্স। প্রত্যেক দিন বিকালের পরে, প্রত্যেক দিন বলতে এই 4-5 দিন ধরে হচ্ছে, বিকাল হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করছেই আমার। আর মানে এমনই হচ্ছে যে কি খাবো কি খাবো ভাবতে হচ্ছে আমাকে সবসময়। আর কি বলতো, কদিন ধরে এত গ্যাস হয়ে যাচ্ছে পেটে, তার জন্য আর কি চানাচুর আর চানাচুর ঝুড়ি ভাজা এসব আর এনে রাখছি না ঘরে, বাদাম টাদাম। নাহলে আমার ঘরে এইসব সবসময় আনা থাকে, চানাচুর বাদাম ঝুড়ি ভাজা সবসময় থাকে, আমি সবসময় খাই। তো এখন কদিন ধরে অম্বল হয়ে যাচ্ছে বলে শানু বলেছে এখন আর বাড়িতে এনে রাখবে না, আমি খাই না, তোমারও আর খাওয়ার দরকার নেই। তো কালকে রাত্রেবেলা খেতে ইচ্ছা করছিল, শানু ওই 10টার সময় গিয়ে কুরকুরে এনে দিল। দেখেছো, কথা বলতে গিয়ে এত হাঁপাচ্ছি যেন কত কাজ করছি। ওই 10টার সময় গিয়ে কুরকুরে এনে দিল, আমি আবার রাত্রিবেলা তখন কুরকুরে খেলাম। আর এখন আবার এই দেখো সুজি বানিয়েছি, এই যে সুজি, 7 জন্মেও আমি সুজি খাই না, কবে থেকে পড়ে রয়েছে সুজি। সেই পিঠে বানিয়েছিলাম তখন, সরু ওই কি পাটিসাপটা বানানোর জন্য তো সুজি লাগে, তো তখন সুজিটা দিয়েছিলাম, তো অনেকটা পড়ে রয়েছিল, ওটাই এখন বানালাম। কেন, এখন আমার কোনো উপায় নেই, এখন হচ্ছে শানু ঘরে নেই, আর আমারও বাইরে যাওয়ার ইচ্ছা নেই, আমার একটুও ভালো লাগছে না ঘর থেকে বাইরে বেরাতে। 2 দিন হলো ঘর থেকে আমি বাইরেই বেরোনি, ঘরের মধ্যেই রয়েছি, কালকেও আর আজকেও না দোকান বাজার করেছি না কিছু, যা আছে তাই রান্না করছি। আর ওই শানু এনে দিচ্ছে, আজকে তো শানু আসবে সেই 12:30 1টা বেজে যাবে, হাঁপিয়ে যাচ্ছি। শানু আসবে সেই 12:30 1টা বেজে যাবে, তার জন্য আমার অনেকক্ষণ ধরে খেতে ইচ্ছা করছে। মধ্যখানে একবার ভাবলাম, আমাদের তো বাড়ির পাশেই চপের দোকান আছে, তো মধ্যখানে একবার ভাবলাম গিয়ে একটু চপ নিয়ে আসে, তারপর ভাবলাম না, বেরাতে ইচ্ছা করছে না, এত ল্যাদ লাগছে, বাইরে যেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এখন ওই 1:30টার মতন বাজে, 1:30টা বাজেনি, 1:20-25 মতন বাজে। আর রান্না বসাবো সেই 10টা 10:30টার দিক করে, কারণ শানু আসবে 12:30টার দিক করে, তো তাড়াতাড়ি তো রান্না করে লাভ নেই। আর ম্যাক্সের জন্য খাবারটা আমি বসিয়ে এসেছি, ওকে খাইয়ে দেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে। কত সুন্দর একটা মিষ্টি এনেছে দেখো, ওর মেশো এনেছে, আর গনু তো খুব খুশি, হাঁস মিষ্টি খাবে, হাঁস। ওর অর্ধেক দিনই রাত্রেবেলা মিষ্টিই খায়, আর নয়তো ক্যাডবেরি, এইসবই খাওয়া হয় ওর অর্ধেক দিন রাত্রেবেলা। কালকে বারবার ফোনের মধ্যে দেখছিল খাবার জিনিসগুলো, মানে বারবার খাবার জিনিসের ভিডিও আসলো, তো সেটা আমাকে কালকে দেখাচ্ছিল, তার জন্যই আজকে রাত্রেবেলায় লুচি আর ঘুগনি রান্না করেছি। তো শানু অনেক দেরি করেই বাড়িতে এসেছে, 1টা 10-15 ওরকম হয়ে গেছে,
তো খেতে খেতে রাত্রি 1:30 বেজে গেছে জানো। তার জন্য আর কি তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছি, কেন অত রাত্রিরে খেলে আবার শরীর খারাপ করবে, এই জন্যই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট সবাইকে।